আমি এখন রয়েছি ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে, অর্থাৎ যিনি মাগুরা 1 আসনের সংসদ সদস্য ছিলেন, তার বাড়ির সামনেই রয়েছি। কিছু সময় আগেই তার বাড়িতে একটি হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। সেই ঘটনার চিত্রটি দেখাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার বাড়ির যে মেন ফটক রয়েছে, সেই মেন ফটকের সামনে যে মেন গেটটি রয়েছে, সেই গেটের কিছু অংশ দেখাচ্ছি। সেই গেটের অংশটিকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সেই ক্ষতিগ্রস্ত অংশটুকু, এবং পেট্রোল বোমা হামলায় তার বাড়ির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু সময় আগে তার এই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তো যে বিষয়টা জানিয়ে রাখি যে ভারতের একটি সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। সেই যুক্ত হওয়ার পরপরই বিক্ষিপ্ত কিছু সমর্থকেরা তারা বাড়িতে হামলা চালিয়েছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই ঘটনা ঘটার পরপরই এখানে মাগুরা সদর থানা থেকে পুলিশের টিম এসে তারা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন যে এই ঘটনাটি কারা ঘটিয়েছে। তবে তারা এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেননি যে তার বাড়িতে কারা এই ঘটনা ঘটিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে তার মূল গেটটি রয়েছে, সেই গেটের একটি অংশ পেট্রোল বোমা মারা হয়েছে। আমরা যদি একটু দূর থেকে দেখাতে চাই তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে কিছু সময় আগেই এই ঘটনাটি ঘটেছে। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি, সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। তবে পুলিশের সাথে কথা বলেছিলাম, এ বিষয়ে পুলিশ এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলছেন একটু পরে হয়তো বা জানানো সম্ভব হবে যে এই ঘটনাটা কিভাবে ঘটিয়েছে এবং কারা ঘটিয়েছে। তো আপনারা দেখছেন যে সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকায় যে বাড়িটি রয়েছে, 3 তলা বিশিষ্ট বাড়ি, সেই বাড়ির সামনেই এই ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আমরা বলতে পারি তিনি যে সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন, সেই যুক্ত হওয়ার পরেই কিছু বিক্ষিপ্ত সমর্থকেরা তারা এই বাড়িতে হামলা চালিয়েছেন। তো আমি যদি একটু দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন তার গেটের যে মূল ফটক, এখানেই পেট্রোল বোমা মারা হয়েছে। মারার পরেই গেটটি আগুন ধরে যায়। আগুন ধরার পরেই দেখেন কালচে রং ধারণ করেছে, এবং পেট্রোল বোমা মারার পরেই কিছু বাড়ির সামনে তার জানালা ছিল। মূল যে বাড়ির সিঁড়িঘর রয়েছে, সেই সিঁড়িঘরের জানালায় তারা ইট পাটকেল নিক্ষেপ করেছেন, যার কারণে জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছেন, জানালাও ভেঙে গিয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এই সর্বোপরি বলা যায় এই ছিল মাগুরা থেকে সর্বশেষ ঘটনা। কিছু সময় পরেই